সুতরাং বাউফলে গালিগালাজ করে আমাদেরকে কেউ পরাজিত করতে পারবেন না বাউফলে এতদিন পারিবারিক রাজত্ব কায়েম করেছিল, এখনো তো আরামে এসে আছে নাকি? কই আছে? এখন জেলখানায় আছে। কেন আছে? কার নির্দেশ? আল্লাহ জালিমকে ছাড় দেয়, কিন্তু শেষ পর্যন্ত কে হেফাজত, কে জামাত, কে চরমনাই, কে সর্ষিনা, কে কোন দল করেন, আমরা এই দলাদলির মধ্যে না গিয়ে আমরা এবার গলাগলির ভিত্তিতে বাউফল পরিচালনা করব। এবার একটা কথা অনেকে বলে, ভাই ভোট আপনাদের দেব, রক্ষা করতে পারবেন তো? আচ্ছা, ভোট রক্ষা করার জন্য যদি প্রয়োজন হয়, আমরা আমাদের এই ভোট কেন্দ্রগুলোর আমানত, এই ভোট মানুষের সমর্থন, এইটা রক্ষা করার জন্য আমরা কি জীবন বাজি রাখতে পারবো ইনশাআল্লাহ? দাড়িপাল্লার মেসেজ, দাড়িপাল্লার আহ্বান সব ঘরে ঘরে আমাদের পৌঁছাইতে পারবো আমরা ইনশাআল্লাহ? 53 বছর মানুষের তৈরি করে আইন আমরা দেখছি না দেখি নাই? আচ্ছা ভাই, তাহলে আমরা কি একটু আশা করতে পারি না 5টা বছর এবার কোরআনের আইন দেখেন? পারি না? এই আবদার আমরা করতে পারি না? এই আবেদন আমরা করতে পারি না? এই দায়িত্ব আমাদের উপর আছে না নাই? এটা কি শুধু শফিকুল ইসলাম মাসুদের দায়িত্ব? শুধু দরবেশুল্লাহ হুজুর সাহেবের দায়িত্ব? আমাদের মুরব্বী মেম্বার ওনার দায়িত্ব? শুধু আমাদের সকলের দায়িত্ব। সেজন্য আমার প্রথম আবেদন, আমার সম্মানিত দাসপাড়া ইউনিয়নবাসী, আপনারা, আমরা ভাইয়েরা, মায়েরা, চাচিরা, বোনেরা, কৃষক, শ্রমিক, হিন্দু ধর্মাবলম্বী, আমার এক দাদার সাথে আসতেছিলাম। দাদা আমাকে ধরে বলছেন যে আমার অমুক লোক আপনার দলে আছে। তা আমি জিজ্ঞেস করলাম, তাহলে আপনি তো আর আমাদের দলে নাই? কয় যে আমি তো তারে আপনার দলে নিয়ে আসছি। আমি একটু দুষ্টমি করে বললাম যে তাহলে ওই দাদারে যেহেতু আপনি নিয়ে আসছেন, আপনি তো আর আমার সাথে নাই। কয় যে আমি তো তারে নিয়ে আসছি আপনার জন্য। তো সে আছে না নাই? আছে, আলহামদুলিল্লাহ। এবার বাউফলে কেউ ব্যক্তিগতভাবে ভোটের কথা আমাকে বলে না। আমার অহংকার আল্লাহ মাফ করুন। কার শুকরিয়া? আর একবার শুকরিয়া আদায় করেন। কেউ ব্যক্তিগতভাবে ভোটের কথা বলে না। যাকে জিজ্ঞেস করে কয় যে আমি না, আমার পুরো পরিবার শুদ্ধ, এবার ভোট দেবেন। কার ইচ্ছায়? আমাদের কোনো কৃতিত্ব আছে? আমরা কিছু করতে পারি না। এই বাউফলে চেষ্টা করেছি, মানুষের 15 বছর দুঃখ দুর্দশা, পুলিশের হয়রানি, নির্যাতন, মামলা, রিমান্ড, জেল, জুলুম, এই সব থাকা সত্ত্বেও আমরা প্রতিশোধে যাই নাই, আমরা প্রতিহিংসায় যাই নাই, আমরা গালিগালাজ করি নাই, আমরা এখনো গালিগালাজ করতে চাই না। কেউ গালি দেবে, আমরা গলাগলি করব। কেউ গালি দিবে, আমরা একটা ভালো কাজ দিয়ে এটার জবাব দেব। কিন্তু আপনারা তো পারবেন না। পারবেন? আপনারা তাহলে এটা কেন বলেন, মাসুদ ভাই অমুক জায়গায় আমাদেরকে খুব গালিগালাজ করছে, অ্যাকশন নেওয়া দরকার? আমরা অ্যাকশন নেব এবার? না, নেব ভাই। গালাগালির জবাব অ্যাকশন, গালাগালি দিয়ে নেব না, গালাগালির অ্যাকশন নেব ভালো কাজ দিয়ে। তাহলে অ্যাকশন নেব না? অ্যাকশনটা কি? ভালো কাজ। যে আমাদেরকে গালি দিবে, আমরা তার জন্য আল্লাহর কাছে দোয়া করব। এই কথা বলেছেন কে? এবার আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। আমাদের নিয়ে যারা গালিগালাজ করবেন, আমরা তাদের জন্য 3 দফা কর্মসূচি ঘোষণা করছি। কয় দফা? আমাদের খালি মাঠে কর্মসূচি না, আমাদের যারা গালিগালাজ করেন তাদের জন্য আমিরে জামাত আমাদের কর্মসূচি দিয়ে দিচ্ছেন। সুতরাং বাউফলে গালিগালাজ করে আমাদেরকে কেউ পরাজিত করতে পারবেন না। আমাদের গালাগালের প্রথম জবাব হলো আমরা তার জন্য আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ, যদি তার এই গাইল ঠিক হয়ে থাকে, আপনি এটার আলোকে আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দেন। যদি এই গাইল ঠিক না হয়ে থাকে, তাহলে আল্লাহ আপনি তাকে হেদায়েত দান করেন। আর এই গাল যদি আমাদের সমাজ এবং রাষ্ট্রের কোনো কল্যাণ করে, তাহলে এটা থাকুক। আর যদি এটা কল্যাণ না করে, তাহলে এই গালাগালাজ থেকে আমাদের বাউফলকে আপনি মুক্ত করে দেন। আমরা আল্লাহর কাছে সুপর্দ করলাম, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জাতি, একটা গোষ্ঠী, একটা ব্যক্তি যদি কোনো জুলুম করে, সে জালিমের ভূমিকায় লিপ্ত হয়, কিছু সময় আল্লাহ তাকে ছাড় দেন, কিন্তু শেষ পর্যন্ত ছেড়ে দেন না। এটা নজির আমাদের বাংলাদেশে আছে না নাই? বাংলাদেশে আছে, বাউফলে তো নাই। বাউফলে এতদিন পারিবারিক রাজত্ব কায়েম করেছিল, এখনো তো আরামে এসে আছে নাকি? কই আছে? এখন জেলখানায় আছে। কেন আছে? কার নির্দেশ? আল্লাহ জালিমকে ছাড় দেয়, কিন্তু শেষ পর্যন্ত। তাহলে আমরা জালিম হব না মজলুম থাকবো? তাহলে মজলুম হইলে পেরেশান হয়ে যান কেন? অধৈর্য হয়ে যান কেন? মজলুম হইলে নিজের মধ্যে কষ্ট অনুভব করেন কেন? কষ্ট অনুভব হবে মানুষ হিসাবে, কিন্তু সুপর্দ করবেন কার কাছে? তার জন্য চোখের পানি ফেলে দোয়া করবেন। আমরা আমাদের গালাগালি করা ভাইদের জন্য চোখের পানি ফেলে দোয়া করি, আল্লাহ
এই ভাইদেরকে আপনি কবুল করে নেন। তৃতীয় এবং শেষ কথা, এই দাসপাড়া ইউনিয়নে রাস্তাঘাট আছে না নাই? সব তো কার্পেট বিছানো। ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদের সুযোগ দেয়, আপনারা যদি আমাদের সাথে থাকেন, আপনাদের পাশে যদি আমাদের দাঁড়াবার সুযোগ দেন, এই ছোটখাটো সমস্যা, মাঝারি সমস্যা, বড় সমস্যা যা আছে, সমস্যার সমাধানের মালিক কে? আমরা তার গোলাম। আমরা তার গোলাম হিসাবে বলছি, আমরা খাদেম হিসাবে, সেবক হিসাবে আমরা এই দাসপাড়ার সমস্যার সমাধান করব। কারণ সমাধান করব এই জন্য নয় যে আমাদের অনেক কৃতিত্ব আছে, সমাধান করব এই জন্য এটা আল্লাহর নিয়ামত, এটা আল্লাহর বিধান, এটা আল্লাহর সুন্নাহ, এটা আল্লাহর নীতি। যখন আল্লাহর কোনো বান্দা বান্দি আল্লাহর নির্দেশ অনুযায়ী ভূমিকা পালন করে, আল্লাহ বলছেন, কে বলছেন? কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। হে আমার বান্দা বান্দিরা, ভালো করে শোনো, তোমরা যখন আমাকে ভয় করে আমার বিধানের আলোকে, আমার সমাজ, আমার কোরআনের আলোকে, আমার ইসলামী অনুশাসনের আলোকে সমাজ রাষ্ট্র পরিচালনা করবা, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যখন তোমরা আমাকে ভয় করবা, ইয়াজআল লাহু মাখরাজান, আমি তোমাদের সমস্ত বিপদ, দুঃখ, দুর্দশা থেকে বের করে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। কে বের করবেন? এমপি সাহেব? কে বের করবেন? মন্ত্রী সাহেব? কে বের করবেন? প্রধান উপদেষ্টা? কে বের করবেন? শফিকুল ইসলাম মাসুদ? পারবে না। তবে হ্যাঁ, সে পারবে যে কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে। আল্লাহকে ভয় করার মতো এমপি চাই না, আল্লাহকে ভয় করার মতো এবার সেবক চাই। সেবক চান কারা? দেখি একটু হাত জাগান তো। এবার সেবকের পক্ষে ভোট দেবো, এমপির পক্ষে ভোট দেবো না। কারণ এমপি আমরা 53 বছর পাইছি, এবার আমরা কি চাই? দাসপাড়ায় কি চাই? কি চাই দাসপাড়ায়? এবার বাউফলে সেবক পাওয়ার মতো আপনাদের ভাই সন্তান আছে? আছে? সন্তান আছে? ভাই আছে? আমার মা বোনেরা, আমার মা বোনেরা, ও মা বোনেরা, এবার আপনাদের সন্তান বাউফলের সেবক আছে? আছে। ইনশাল্লাহ আমরা এবার সেবক বানাবো বাউফলে। কারণ এমপি তো আমরা 53 বছর ভাগ করে নিছি। তো এমপি হওয়ার পরে কি হয়েছে? তার ব্যক্তি এবং পরিবার আর দলের কিছু ভাগ্য পরিবর্তন হয়েছে, বাউফলের ভাগ্যের পরিবর্তন হয় নাই। এবার আমরা একজন সেবক, একজন খাদেম বেছে নেব, যাতে আমাদের বাউফলের ভাগ্যের পরিবর্তন হয়। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, আমরা গলাগলি করে বাউফলে মিলেমিশে একসাথে, কে হেফাজত, কে জামাত, কে চরমনাই, কে সরসিনা, কে আমাদের অন্য মানুষের তৈরি করা মতবাদ, কে কোন দল করেন, আমরা এই দলাদলির মধ্যে না গিয়ে আমরা এবার গলাগলির ভিত্তিতে বাউফল পরিচালনা করব। তাহলে এবার বলেন, দলাদলির ভিত্তিতে না গলাগলির ভিত্তিতে? সুতরাং গলাগলি থাকলে সেখানে আল্লাহর রহমত পাওয়া যায়। আসুন, সে আল্লাহর রহমত পাওয়ার জন্য আমরা সবাই কাজ করতে রাজি আছেন কারা? দেখি একটু। শুধু আপনি করবেন না, পুরো পরিবার শুদ্ধা? শুধু আপনি করবেন না, আপনার এলাকা শুদ্ধা? শুধু আপনি করবেন না, আপনার পুরা এই ওয়ার্ড শুদ্ধা? এই ভোট কেন্দ্রে আমরা ইনশাল্লাহ বিজয়ী হব। আল্লাহ তাআলা এই ভোট কেন্দ্রে আমাদের বিজয় হওয়ার তৌফিক দান করুন। কেউ যদি সন্ত্রাস করতে আসে, আল্লাহু আকবার, শেষ কথা। এবার একটা কথা অনেকে বলে, ভাই ভোট আপনাদের দেব, রক্ষা করতে পারবেন তো? বলে না? বলে না? আচ্ছা, ভোট রক্ষা করার জন্য আমাদের আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়েছে। যদি প্রয়োজন হয় আমরা আমাদের এই ভোট কেন্দ্রগুলোর আমানত, এই ভোট মানুষের সমর্থন, এটা রক্ষা করার জন্য আমরা কি জীবন বাজি রাখতে পারবো ইনশাআল্লাহ? এটা কি জামাতের দায়িত্ব না ভোটার হিসাবে আমাদের সবার দায়িত্ব? সবার দায়িত্ব। আমাদের মুরব্বীজন যারা আছে তাদেরকে আদর যত্ন করে আমরা এখানে নিয়ে আসবো, আবার তাদেরকে সুরক্ষা দিয়ে, প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা তাদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছাই দিয়ে প্রত্যেকটা ভোট কেন্দ্রের প্রত্যেকটা ভোট আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমার বোনেরা, আসসালামু আলাইকুম। আমার বোনেরা, আপনাদের কাছে দোয়া চাই। আপনারা কষ্ট করে বৃষ্টির মধ্যে, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অনেককে আপনারা নিয়ে আসছেন। আমার মায়েরা, আমার বোনেরা, আমার চাচিরা, আমার খালারা, আমার দাদিরা যারা আসছেন, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ছোট ভাই, আমি আপনাদের নাতির মতো এখানে আসছি। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং এই দাসপাড়া ইউনিয়নের এইখানকার ভোট কেন্দ্রে যেটা আছে, আপনারা সবাই আল্লাহর উপরে ভরসা করে নির্বিঘ্নে, নিরাপত্তা, সাহস নিয়ে আপনারা সবাই ভোট দেওয়ার জন্য আসবেন ইনশাআল্লাহ।
প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামী নেতাকর্মীরা এলাকাবাসীকে সাথে নিয়ে আমাদের সকলকে নিরাপত্তা আল্লাহর উপর ভরসা করে আমরা দেব মাশাআল্লাহ। এই দাড়িপাল্লার মেসেজ, দাড়িপাল্লার আহ্বান সব ঘরে ঘরে আমাদের পৌঁছাইতে পারবো আমরা ইনশাআল্লাহ। মাসুদ ভাই সালাম পৌঁছানো যাবে? মাসুদ ভাইয়ের জন্য একটু দোয়া চাওয়া যাবে? আমরা মাসুদ ভাইরে ক্ষমতায় দেব না ইসলামকে ক্ষমতায় দেব? মাসুদ ভাইকে ক্ষমতায় দেব না আল কোরআনকে সংসদে দেব ইনশাআল্লাহ। সেটা যদি বিশ্বাস থাকে, সেই আস্থা যদি থাকে, তাহলে বিবেচনার ভার আপনাদের কাছে রেখে গেলাম যে এবার আপনারা সংসদে মানুষ পাঠাবেন না আমাদের প্রিয় ইসলামকে পাঠাবেন? এবার সংসদে মানুষ পাঠাবেন নাকি সংসদে আপনারা এবার আল্লাহর দেওয়া বিধান ইসলামকে আপনারা পাঠাবেন? এবার সংসদে আপনারা এমপি পাঠাবেন নাকি বাউফল থেকে একজন সেবক পাঠাবেন? এই বিবেচনার ভার আপনাদের কাছে রেখে আপনারা সকাল থেকে কর্মব্যস্ত জীবন থেকে এই সময়টুকু এখানে দিয়েছেন। আবহাওয়া খারাপ থাকা সত্ত্বেও আপনারা এখানে সেই অনেকক্ষণ থেকে অবস্থান করছেন। আল্লাহ তাআলা আপনাদের বরকত দান করুন, দুনিয়ায় সম্মানিত করুন, পরকালে আমাদের নাজাতের উসিলা হিসাবে সময়টাকে কবুল ও মঞ্জুর করুন।